হ্যালো গাইস। তো আজকে অনেক দিন পরে আমি এই চ্যানেলের মধ্যে এখানে ভিডিও দিচ্ছি। কারণ দেখুন মার্কেটের অবস্থাও এখানে তেমন কোনো কিছু না। তো যার ফলে এখানে একটু ভিডিও দিতে এখানে দেরি হচ্ছে। আর পাই নেটওয়ার্কের উপরেও তেমন কোনো মানে ভালো পরিমাণে কোনো বড় ধরনের আপডেট এরকম নিউজ বেরও হয়ে আসছে না। যার ফলে এখানে আপডেট দেবো। তো সেজন্য ঠিক করেছি এরকম প্রত্যেকদিন ভিডিও না দিয়ে সপ্তাহে মনে করুন ১টা ২টো এখানে ভিডিও দিয়ে দিলাম আপনাদের। যে টোটাল এখানে কী আপডেট মেজর যে আপডেটগুলো আছে সেগুলো কী বের হয়ে আসছে। সেই সব জিনিস নিয়ে সপ্তাহে ১ দিন বা ২ দিন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি আপডেট পেয়ে যাবেন। সেটা হোক আপনার পাই নেটওয়ার্ক, ইন্টারলিঙ্ক ল্যাব কিংবা অন্যান্য যে কোনো প্রজেক্ট। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোটোখাটো একটা আপডেটও আমরা প্রত্যেকটা ভিডিওতেই এখানে নিয়ে থাকি। তো আপাতত এখানে মার্কেট এরকম জায়গাতে নেই যে প্রত্যেক দিন ভিডিও দিতে লাগবে বা ১ দিন ২ দিন পর ভিডিও দিতে লাগবে। সেজন্য কয়েকদিন থেকে এখানে ভিডিও দিচ্ছি না, ঠিক আছে? তো এবার থেকে এরকমই আমাদের ভিডিওর শিডিউল এখানে থাকবে যে সপ্তাহে ১টা বা ২টো এখানে আপডেট দিয়ে আপনাদেরকে বলে দিলাম যে মার্কেটে এখানে কী হচ্ছে না হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখে নেব যে পাই নেটওয়ার্কের কী মেজর আপডেট এখানে বের হয়ে আসছে। আর ইন্টারলিঙ্ক ল্যাব নিয়ে এটা আর কি নিয়ে আমি বলবো না যে চিন্তিত, কিন্তু কিছু নেগেটিভ কিছু জিনিস এখানে হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে। তো সেটা নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেটাও দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার যদি আমি এখানে পাই নেটওয়ার্কের মধ্যে এখানে চলে আসি, দেখুন পাই নেটওয়ার্কের প্রাইস বর্তমানে 0.20 সেন্ট এখানে চলছে। পাই নেটওয়ার্কের কথা আমি এখানে কী বলবো, গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থাই এখানে খারাপ হয়ে আছে। সেখানে শুধুমাত্র একলা এখানে পাই নেটওয়ার্কের কথা বলে তেমন এখানে কোনো কিছু নেই, ঠিক আছে? সব কয়েনই এখানে ডাউনের দিকেই আছে। আর যার ফলে দেখবেন পাই নেটওয়ার্কও তার অল টাইম হাইট থেকে 93% এখানে ডাউনের মধ্যে আছে। কোথায় $3 আশেপাশে চলে গিয়েছিল, আর কোথায় এটার প্রাইস এখন 0.2 সেন্ট এখানে আছে। শুধুমাত্র পাই কয়েন একা না, তার সাথে সাথে অন্যান্য যে ভালো ভালো আরও প্রজেক্ট আছে সেগুলোও কিন্তু প্রচণ্ড ডাউনের মধ্যেই আপাতত এখানে আছে। যদি আমি অন্যান্য অল্ট কয়েনের এখানে কথা বলি, ঠিক আছে? কেন এরকমটা হচ্ছে? এখানে দেখুন বিটকয়েন হচ্ছে মার্কেটের কিং। যে বিটকয়েন যদি এখানে ভালো না করে তাহলে এখানে সেক্ষেত্রে অন্য কোনো কয়েনের এখানে আপনার পাম্প হওয়ার চান্স এখানে থাকেই না। হ্যাঁ, সেক্ষেত্রে ২-১টা কয়েন থাকে যেগুলোর আপনার নিউজ আপডেট থাকে, ইনস্ট্যান্ট হুটহাট নিউজ এখানে চলে আসে, যার ফলে ছোটোখাটো পাম্প হয়। আর তাছাড়া ওভারঅল এখানে দেখলে বিটকয়েন এখানে প্যানিকে থাকলে অন্য কোনো কয়েন এখানে আপনার পাম্প এখানে হয় না। এবার যদি বিটকয়েনের মধ্যে আমি এখানে দেখি, বিটকয়েনের আমি প্রত্যেকটা ভিডিওতে এবার 2 মিনিট করে বিটকয়েনের একটা আপডেট এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কী হবে, বিটকয়েনের আপডেটই হচ্ছে মেইন। এই আপডেট যদি এখানে আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অন্যান্য যে অন্য কয়েন আছে সেগুলোর আপডেট আপনাকে এক্সট্রা করে ফলো করতে হবে না। তো বিটকয়েনের মধ্যে এখানে দেখুন আমি আপাতত এখানে শর্ট টার্মের জন্য বিয়ারিশ এখানে আছি। যতক্ষণ না বিটকয়েন $94,000 এটার ওপরে এখানে যাচ্ছে ততদিন পর্যন্ত মার্কেট এখানে শর্ট টার্মের জন্য বিয়ার মার্কেট এখানে আছে। এবার এরকম না যে একদম ডাইরেক্ট মার্কেট বিয়ারে এখানে চলে গেছে, আমার মতে, আমার অ্যানালিসিস যেটা এখানে বলে, না সেটা এখনও পর্যন্ত এখানে হয়নি। লাস্ট হোপ আমাদের এখানে থাকবে $74,000। এবার $74,000 আমাদের যে লাস্ট একটা হায়ার লো আছে যেটা হচ্ছে আমাদের 83,600। এখানে যদি মার্কেট এখানে আবারও এখানে আসে তাহলে হাইলি চান্স থাকবে এখান থেকে মার্কেট একটা ফ্রি ফল করার। আর সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস কিন্তু $74,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। আর 74K আসলে কিন্তু সব কয়েনই হিউজ পরিমাণে ডাউন হবে। পাই কয়েনও কিন্তু এখানে বাদ যাবে না, পাই কয়েনও মনে করুন বিশাল এখানে ডাউন হবে, সব কয়েনে ডাউন হবে, ঠিক আছে? তো এটাও কিন্তু মাথায় রাখবেন। এবার যদি পাই কয়েনের এখানে চার্টে চলে আসি, চার্ট এখানে অ্যানালিসিস করার মতো তেমন এখানে কোনো কিছু নেই। সেই যে আপনার একের পর এক ডাউন ট্রেন্ড এখানে চলছে, একের পর এক লোয়ার লোগুলোকে ব্রেক করে নিচের দিকে এখানে নামছে। আর শুধুমাত্র এখানে পাই কয়েনের দোষ দিয়ে লাভ নেই, এখানে বিটকয়েনও প্রচণ্ড প্যানিকের মধ্যে আছে, মার্কেটের অবস্থাই খারাপ। তো এখানে শুধু একা পাই কয়েনের কথা বলে এখানে কী হবে, তাই না? এবার যদি আমরা পাই কয়েনের আপডেট এখানে দেখি যে কী আপডেট এখানে বের হয়ে আসছে, দেখুন পাই কয়েনের যে আপনার পাই হ্যাকাথন নামের একটা আপনার ইভেন্ট এখানে অর্গানাইজ করেছিল, সেটার যে আপনার ফার্স্ট যে আছে, সেকেন্ড আর থার্ড যারা যারা হয়েছে তাদের সেটা অ্যানাউন্স এখানে করে দিয়েছে। তো ছোটোখাটো কিছু কিছু আপডেট এখানে তারা এখানে দিচ্ছে, তেমন কিন্তু বড় ধরনের যে কোনো আপডেট, এরকম আপডেট এখনও পর্যন্ত কিন্তু এখানে বের হয়ে আসেনি। আর এখানে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্টিং এখানে হবে কি হবে না সেটারও কিন্তু কোনো আপডেট এখানে আসছে না। আর একটা কথা কি বলুন, যখন মার্কেট এখানে আপনার প্যানিকে থাকে না, তখন কিন্তু বড় বড় যে এক্সচেঞ্জ আছে তারাও কিন্তু চায় না কোনো নতুন কয়েনকে এখন লিস্ট করার। নতুন বলতে আমি ওরকম পাই তো নতুন, একদম নতুন কয়েন না, নতুন বলতে আমি বলতে চাচ্ছি যে কয়েনটা তাদের এক্সচেঞ্জে অলরেডি নেই, সেই কয়েনটাই তাদের কাছে নতুন। তো তারাও চায় না যে খারাপ মার্কেটে কোনো কয়েনকে লিস্ট করানো, কারণ তখন সেরকম খুব একটা বেশি ভলিউম আসে না, ঠিক আছে? তো যেহেতু মার্কেটের সেন্টিমেন্টও খারাপ, আমার মনে হয় না মার্কেট এই বিয়ার মার্কেটের মধ্যে পাই কয়েন এখানে লিস্ট হবে বাইন্যান্সের মধ্যে। যখন মার্কেটের অবস্থা এখানে ঠিকঠাক এখানে হবে তখন দেখবেন বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে এখানে পাই কয়েন। আর কেওয়াইসির যদি কথা আমি এখানে বলি, কেওয়াইসি কিন্তু পাই নেটওয়ার্কের তরফ থেকে যেটা বলছে তারা, যে কেওয়াইসি যাদের যাদের এখানে হয়নি তাদের ধীরে ধীরে কেওয়াইসি এখানে হচ্ছে, যেহেতু তারা থার্ড পার্টি একটা কোম্পানিকে দিয়ে দিয়েছে। তো অলরেডি হয়তো আপনাদের অনেকেরই কেওয়াইসি এখানে হয়ে গেছে। আপনার কেওয়াইসি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে এখানে জানাবেন।
এবার যদি আমি ইন্টারলিঙ্ক ল্যাবের কথা বলি, যে ইন্টারলিঙ্ক ল্যাব দেখুন, প্রথম যখন প্রজেক্টটা এসেছিলো খুবই ভালো প্রজেক্ট ছিল, এখনও ভালো প্রজেক্ট, আমি খারাপ প্রজেক্ট বলছি না, এখনও ভালো প্রজেক্ট। কিন্তু একটা প্রজেক্টের মধ্যে যখন এটা সেটা ABCD, এই আপডেট সেই আপডেট, নানান ধরনের আপডেট, মানে একে আমরা এদিকে পাইকয়েন নিয়ে এখানে আছি যে পাইকয়েনে তেমন কোনো আপডেট এখানে আসে না, আর এদিকে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে দিনে এখানে 10টা করে এখানে আপডেট আসে। তো এত কিছু এখানে আপনার ফিচার নিয়ে আসার কোনো এখানে প্রয়োজনই এখানে হয় না। তারপর নতুন করে তারা এখানে আপনার বাই সেলের ফিচার এখানে নিয়ে এসেছে, যে যারা তাদের এক্সচেঞ্জের মধ্যে এখানে বাই করবে তাদের এখানে আপনার মাইনিং রেট এখানে ইনক্রিজ এখানে করবে। তো এইসব জিনিসগুলো না, মানে কোনো প্রজেক্টকে এখানে আপনার মানে তার অগ্রগতির দিকে বাধা হয়ে দাঁড়ায় এইসব জিনিসগুলো, ঠিক আছে। যখন এই টাইপের জিনিস এত কমপ্লিকেটেড দেখবে, অনেকেই এই প্রজেক্ট থেকে এখানে সরে যাবে, দূর এখানে কী নিয়ে আসছে, মানে প্রত্যেক দিন একের পর এক নতুন নতুন এসে, ঠিক আছে। আর একে তো এইসব প্রজেক্টের মধ্যে অনেক লম্বা সময় পর্যন্ত কাজ করতে লাগে, সেটা হতে পারে 2 বছর, 3 বছর, 4 বছর। আর তার উপরে যদি এরকম এখানে করতে থাকে, তাহলে কিন্তু সেই প্রজেক্ট থেকে ধীরে ধীরে এখানে আপনার ইউজার সংখ্যা এখানে কমতে থাকবে। তো এখনও পর্যন্ত সেই জিনিসটা এখনও পর্যন্ত হয়নি ইন্টারলিঙ্ক ল্যাবের সাথে, এখনও যা আছে সব ঠিকঠাকই এখানে চলছে। কিন্তু আমার মনে হয় এত বেশি আপডেট নিয়ে আসার কোনো এখানে মানে হয় না, ঠিক আছে। এটা সেটা বাই সেল, এখনও পর্যন্ত যে প্রজেক্টটা লিস্ট পর্যন্ত এখানে হলো না, সেই তারা এখানে কি করে এখানে এক্সচেঞ্জ এখানে নিয়ে আসে, আর সেই এক্সচেঞ্জের মধ্যে কেনই বা এখানে আমি গিয়ে বাই সেল এখানে করব। আমি নিজেই এখানে বাই সেল করবো না, তাহলে আমি আপনাকে কেন এখানে বলবো বাই সেল করতে। এই সমস্ত জিনিস কোনো কিছুই করবেন না, জাস্ট এখানে মানে টাইম পাস করার জন্য এই প্রজেক্টটাকে ইউজ এখানে করতে পারেন, ঠিক আছে। টাইম পাস করার জন্য দিনে 1বার বা 2বার করে এখানে ওপেন করে শুধু মাইনে এখানে করবেন। আর তারপরে দেখা যাক 2-3 বছর পরে বা 1 বছর পরে যেটাই আপনার প্রফিট হোক না কেন, যদি হয় তাহলে হবে, আর না হলে তেমন কোনো এখানে যাতে আপনার আফসোস এখানে না হয়। আর সেই জন্য আমি আগেও বলেছি যে এইসব প্রজেক্টে কাজ করতে হলে ওরকম আশা করবেন না যে আপনি এখানে বিশাল বিশাল এখানে প্রফিট করবেন। হ্যাঁ, ছোটোখাটো একটা প্রফিট হলেও সেটাই এখানে যথেষ্ট। এরকম যদি আপনি টার্গেট রাখেন, তাহলে দেখবেন এখানে আপনি মানে পরে তখন এখানে খারাপ লাগবে না, ঠিক আছে। যেরকমটা পাই নেটওয়ার্কের সাথে এখানে হয়েছিল, অনেকেই এখানে পাই নেটওয়ার্কে এখানে জিসিবির মানে কল্পনা করেছিল $3.5 লক্ষ, এটা সেটা, $1,000, $30, $50, কিন্তু কোথায় পাইকয়েনের দাম এখন 0.2 সেন্ট। তো এই সমস্ত জিনিস আর কি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।